আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে একটা কাঁঠালের রেসিপি শেয়ার করব। এই কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। এটা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন। কাঁচা কাঁঠাল খেতে কিন্তু অনেক মজার হয়। এই কাঁঠাল যে কোনোভাবেই রান্না করে খাওয়া যায়, তবে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি, একদম সিম্পলভাবে শেয়ার করব আপনাদের সাথে। কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমি একটা ছোট্ট কাঁঠাল নিয়েছি এবং এটার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে টুকরো টুকরো করে নিয়েছি আমি। কাঁঠালে যেহেতু প্রচুর পরিমাণে আঠা থাকে, এর জন্য আমি আর কাঁটাটা আপনাদেরকে দেখালাম না, আপনারা এইভাবেই কেটে নিতে পারেন। একটা প্যানের মধ্যে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ এবং পরিমাণ মতো লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে আমি ভাপ দিয়ে নিব। কাঁঠালটা ভাপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে ঝরিয়ে নিব। এই কাঁঠাল কিন্তু মাছ, মাংস সবকিছুর সাথেই রান্না করা যায়, তবে আজকে আমি নিরামিষভাবে রান্না করছি। আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজকে ভালো করে আমি ভেজে নিব। এখানে ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা এবং আদা বাটা আর 1 চা চামচ লবণ। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। মশলা আমি যত ভালোভাবে কষাবো তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। কষানো হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে ভালো করে কাঁঠাল সহ আবার এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এবং এটাকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। মাঝেও কিন্তু আমি 2-3 বার নেড়েচেড়ে নিয়েছি। এবার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে আসছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিলে কিন্তু রান্নার স্বাদটাও অন্যরকম হয়ে যায়। এবার আমি এই কাঁঠালটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এইভাবে মাংস দিয়েও রান্না করতে পারেন, মাছ দিয়েও রান্না করতে পারেন। সেম প্রসেস, শুধুমাত্র মাছ এবং মাংসটা অ্যাড করতে হবে। কাঁঠাল কিন্তু অনেক পুষ্টিকর ও মজাদার একটা খাবার। যারা কাঁঠাল এখনও খান নাই তারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই অনেক মজা লাগবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।